হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের পড়াবো ক্লাস 12-এর একটা পোয়েম অন কিলিং এ ট্রি। ভীষণ সহজ একটা পোয়েম, বা বলতে পারো খুবই সোজা একটা পোয়েম। যে কটা পোয়েম তোমাদের পাঠ্য রয়েছে তার মধ্যে যদি সবথেকে সোজা পোয়েম থাকে কিছু, সেটা হলো অন কিলিং এ ট্রি। মানে একটা গাছকে হত্যা করতে হবে, কিভাবে হত্যা করা হয় এবং মানুষকে কিভাবে ব্যঙ্গ করে কবিতাটা কবি লিখছেন সেটাও আজকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। এবং এর আগে দ্য আইস হ্যাবিটের বেঙ্গলি মিনিং সাথে তোমাদের জন্য এমসিকিউ এর একটা ভিডিও শেয়ার করেছিলাম। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, বা ক্লাস 12 সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো লিখেছেন কে? অন কিলিং এ ট্রি। এটা হচ্ছে গিভ প্যাটেল, জিভ না, গিভ প্যাটেল। তো একটু অথরের সম্বন্ধে জেনে নেওয়া যাক, বা এখানে যিনি পোয়েট তার সম্বন্ধে জেনে নেওয়া যাক। যেহেতু এটা পোয়েট্রি তাই এখানে পোয়েট, এটা পোয়েটের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। গিভ প্যাটেল ইজ আ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লে রাইট অ্যান্ড পেইন্টার। গিভ প্যাটেল ছিলেন একজন বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত, ফেমাস, বিখ্যাত ভারতীয় কবি, নাট্যকার এবং চিত্রকর। ইন হিজ পোয়েট্রি, তার কবিতাতে Patel uses a syncopated rhythm. He brings the flavor of everyday speech in his poetry. Some of his notable works are mirroring how do we withstand body. তার বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে মিরারিং, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, এইগুলো হচ্ছে তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে। The poem is about the harm done to the environment by human beings. মানুষের দ্বারা প্রকৃতিকে কিভাবে ক্ষতি করা হচ্ছে সেটা নিয়েই হচ্ছে এই কবিতাটা। তো এই কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ কিভাবে প্রকৃতির ক্ষতি করছে। প্রকৃতির মানে হচ্ছে গাছ কেটে ফেলছে, গাছের কিভাবে ক্ষতি করছে সেটাই নিয়ে হচ্ছে এই কবিতাটা। ইন এ ভয়েস অফ সার্কাজম, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এখানে বলা হয়েছে। অ্যান্ড আইরনি, দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইমপেশেন্স টুয়ার্ডস নেচার। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে, মানে এখানে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কি বলা হয়েছে? ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কবি বলেছেন যে একটা মানুষ, অফ ম্যানস ভায়োলেন্স মানে মানুষের নৃশংসতা এবং অধৈর্যতা যে প্রকৃতির প্রতি যে ফুটে উঠেছে সেটাই কিন্তু উনি এই কবিতাতে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন এবং হাসির মাধ্যমে তুলে ধরেছেন। মানে বলতে পারো যে তোমরা যখন কবিতাটা পড়বে তখন তোমাদের কিছু কিছু জায়গায় দেখে তোমাদের হাসি পাবে। মানে অ্যাকচুয়ালি কবি আমাদের ব্যঙ্গ করে এই লাইনগুলো বলবেন। এখানে যেমন ধরো এখানে টাইটেলটা দেওয়া হয়েছে অন কিলিং এ ট্রি, গাছকে হত্যা করছে, যেন মানুষকে হত্যা করছে কোনো একটা, সেই রকমভাবে কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। গাছ যে মানুষের সমান, একটা মানুষ যতটা গুরুত্বপূর্ণ সেরকমভাবে যে একটা গাছও প্রকৃতিতে কতটা গুরুত্বপূর্ণ, আমাদের হিউম্যান বিংসের বা মনুষ্য জগতের যদি অস্তিত্ব থাকতে হয় তার জন্য এই পৃথিবীতে গাছ থাকতে হবে। যদি গাছ না থাকে তাহলে আমরা কেউ বাঁচব না। তো সেইটা নিয়ে কিন্তু কবি এই কবিতাটা লিখেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, ফ্রি ভার্সে লেখা হচ্ছে, বা বলতে পারো যে কবিতাটা কোনো রাইম স্কিম নেই। যেমন ধরো এখানে বলা হয়েছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, যেমন লাস্টে যে ট্রি নাইফ, কোনো মিল নেই। কিন্তু এর আগে ডিএ ব্রেক পোয়েমটা দেখো, ওখানে কিন্তু রাইম স্কিমের মিল রয়েছে, কিন্তু এখানে কোনো মিল নেই। ট্রি, নাইফ, গ্রোন, আর্থ, বা এখানে ট্রি, গ্রোন এরকম কোনো মিল নেই। নাইফ, আর্থ এরকম মিল নেই। মানে রাইম স্কিম হয় কি এ এ বি বি, বা কোনো হচ্ছে এ বি এ বি। তো এখানে কোনো রাইম স্কিম নেই। এখানে বলা হয়েছে যে পোয়েমটা ফ্রি ভার্সে লেখা হয়েছে। তো চলো এবার আমি তোমাদের পোয়েমের প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি এবং একদম সহজভাবে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে বা একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। ইট টেক্স মাচ টাইম, কিন্তু একটা মানুষকে মারতে কি এতটা সময় লাগে? লাগে না। কিন্তু একটা গাছকে হত্যা করতে, পুরো সম্পূর্ণভাবে মেরে ফেলতে কত সময় লাগে? অনেকটা সময় লাগে। ইট টেক্স মাচ টাইম মানে একটা গাছকে হত্যা করতে দীর্ঘ সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, কেবলমাত্র একটা সাধারণ ছুরির আঘাতে, সিম্পল জ্যাব, জ্যাব মানে হচ্ছে এখানে আঘাতের কথা বলা হচ্ছে। নট এ সিম্পল জ্যাব, সাধারণ একটা ছুরির আঘাতে গাছটা মরবে না, এটা করতে পারবে না। উইল ডু ইট মানে এটা করতে পারবে না, মানে গাছটাকে মারতে পারবে না। কেবলমাত্র একটা সাধারণ ছুরির আঘাত গাছটাকে মারতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটা ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। ইট হ্যাজ গ্রোন, এটা বড় হয়েছে
স্লোলি ধীরে ধীরে কনজিউমিং দ্য আর্থ মানে পৃথিবীকে শোষণ করে বা পৃথিবীর যে মাটি সেটাকে শোষণ করে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. অনেকটা পড়ে দিলাম, এবার মানটা বলছি ভালো করে বোঝো। রাইজিং আউট অফ ইট, এর আগের লাইনে কি বললাম, যে এটা বড় হয়েছে ধীরে ধীরে মাটিকে শোষণ করে বা মাটি থেকে পুষ্টিরস শোষণ করে, এটা ধীরে ধীরে মানে গাছটা মাটি থেকে পুষ্টিরস শোষণ করে ধীরে ধীরে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, এটার মধ্যে থেকে উঠে মানে মাটির মধ্যে থেকে গাছটা উঠে এসেছে, মাটির ভিতর থেকে উঠে এসেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং এটা কি করেছে, মাটির যে আস্তরণ সেই আস্তরণের উপর প্রতিপালিত হয়েছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে প্রতিপালিত হয়েছে মাটির আস্তরণের উপর। ক্রাস্ট মানে হচ্ছে আস্তরণ। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এবং শোষণ করেছে, অ্যাবজর্ব করা মানে হচ্ছে শোষণ করা। কি শোষণ করেছে? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর ধরে সূর্যালোক, সূর্যের আলো শোষণ করেছে। এয়ার, বাতাস শোষণ করেছে। আর কি করেছে? ওয়াটার, জল শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লিপ্রোয়াস হাইট, লিপ্রোয়াস হাইট মানে হচ্ছে এখানে লিপ্রোয়াস মানে হচ্ছে কুষ্ঠরোগীকে বলা হয় লিপ্রোয়াস, মানে কুষ্ঠরোগীর গা খুবই খসখসে হয়ে যায়। বা যদি কোনো গাছ দেখো, আম গাছ কথা বিশেষ করে বলি, আম গাছের গাটা কীরকম হয়? খসখসে হয়। তো সেই রকম একটা গাছ কি করে, তার গাটা খসখসে হয়, তার জন্য এখানে লিপ্রোয়াস হাইড বলেছে কথাটা। অ্যান্ড আউট অফ ইস লিপ্রোয়াস হাইড, এবং এর রুক্ষ ছালের মধ্যে দিয়ে, লিপ্রোয়াস বা খসখসে ছালের মধ্যে দিয়ে স্প্রাউটিং লিভস, স্প্রাউটিং লিভস মানে নতুন পাতা বেরোয় বা নতুন পাতা ওর মধ্যে লুকিয়ে থাকে। এর রুক্ষ ছালের মধ্যে বা খসখসে ছালের মধ্যে, গাছের খসখসে ছালের মধ্যে লুকিয়ে থাকে নতুন পাতা, যেটা কিনা পরে বেরোবে। সো হ্যাক অ্যান্ড চপ, তাই এটাকে ধরাধরি করে নিয়ে যাও এবং কেটে টুকরো টুকরো করে ফেলো। চপ মানে হচ্ছে কেটে টুকরো টুকরো করে ফেলা, আর হ্যাক মানে হচ্ছে ধরাধরি করে নিয়ে যাওয়া। তাই এটাকে ধরাধরি করে নিয়ে যাও এবং কেটে টুকরো টুকরো করে ফেলো। বাট দিস অ্যালোন ওন ডু ইট, কেউ শুধুমাত্র এটা করলেই, মানে ধরাধরি করে নিয়ে গেলে কেটে টুকরো টুকরো করে দিলেই হবে না। শুধু এটা করলেই তাকে মারা যাবে না, মানে গাছটাকে মারা যাবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, এই অসহ্য ব্যথা বা এই যে এতটা ব্যথা তুমি দিচ্ছ, তাতেও কিন্তু গাছটা মরবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, যে রক্তাক্ত ছালটা যেখান থেকে তুমি গাছটাকে কেটেছো, এটা আবার রিপেয়ার হয়ে যাবে, ওটা আবার মেরামত হয়ে যাবে। এই রক্তাক্ত ছালটা, ব্লিডিং মানে হচ্ছে রক্তক্ষরণ, গাছটাকে কাটলে গাছ থেকে এক ধরনের ফ্লুইড বেরোয়, তরল বেরোয়, সেটাকে বলা হচ্ছে এখানে রক্তর সাথে তুলনা করা হচ্ছে। ওই যে ক্ষতময় যে ছালটা, সেই ক্ষতময় ছালটা আবার সেরে উঠবে। হিল মানে হচ্ছে আবার ঠিক হয়ে যাবে বা সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছ থেকে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটির কাছ থেকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, এবং আবার মাটির কাছ থেকে জন্মাবে কোঁকড়ানো, কার্লড মানে হচ্ছে কোঁকড়ানো সবুজ ডাল, টুইগস মানে হচ্ছে সবুজ ডালপালা। মিনিয়েচার বোস, ক্ষুদ্র ক্ষুদ্র বা একদম ছোট ছোট ডালপালা বেরোবে। অ্যান্ড ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন, এবং এটাকে যদি লক্ষ্য না করা হয় তাহলে এটা আবার আগের আকৃতি নেবে, মানে গাছটাকে যদি আর লক্ষ্য না করা হয়, যে জায়গা থেকে গাছটাকে কেটে নেওয়া হলো সেটাকে যদি আর লক্ষ্য না করা হয়, যদি ওদিকে কেউ নজর না দেয়, তাহলে এটা আবার আগের আকারে নিয়ে নেবে, মানে আগের আকারে বিস্তৃত হয়ে যাবে। উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, মানে আগের আকারে আবার গাছটা বড় হয়ে ফিরে আসবে। নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না এভাবে হবে না। কি করতে হবে তাহলে? একদম মূলটাই তুলে ফেলতে হবে গাছের, না থাকবে শিকড়, না বাঁচবে গাছ, তাহলে কি করতে হবে? গাছের শিকড়টাকে তুলে ফেলতে হবে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না শিকড়টাকে তুলে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, পৃথিবীর ভেতর থেকে, মানে গাছটাকে যেন পৃথিবীর মধ্যে নোঙর ফেলে রয়েছে। অ্যাঙ্কারিং মানে হচ্ছে পৃথিবীকে যেন শক্ত করে চেপে ধরে রেখেছে, তো সেখান থেকে গাছটাকে যদি টেনে তোলা যায় তাহলে গাছ আর বাঁচবে না। ইট ইজ টু বি রোপড, তাই এটা কী করতে হবে? শক্ত দড়ি দিয়ে বাঁধতে হবে। রোপ টাইট, শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, এবং এটাকে কী করতে হবে? উপরে ফেলতে হবে এবং ছিঁড়ে ফেলতে হবে। পুলড আউট মানে হচ্ছে টেনে তুলতে হবে, স্ন্যাপড আউট মানে হচ্ছে ছিঁড়ে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা এটাকে পুরো মূল সমেত মাটি থেকে পুরোটা তুলতে হবে। আউট অফ দ্য আর্থ কেভ, পৃথিবীর গহ্বর থেকে, মানে পৃথিবীর
গহ্বর কেন বলা হয়েছে, কারণ গাছটা যে জায়গায় থাকে, যদি একটা গাছকে তুলে নেওয়া হয় দেখবে ওখানে একটা গুহার মতো সৃষ্টি হয়, যেন একটা গুহা মতো ছিল ওখানে, সেই রকম অবস্থা হয়, তার জন্য এখানে পৃথিবীর গহ্বর কথাটা বলা হয়েছে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, যদি এরকমভাবে মূল থেকে তুলে নেওয়া হয় মূল সমেত, তাহলে গাছের যে শক্তি সেটা উন্মুক্ত হয়ে যাবে, সেটা বেরিয়ে পড়বে। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, এক্সপোজড মানে হচ্ছে উন্মুক্ত হওয়া বা বেরিয়ে পড়া। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্স মানে হচ্ছে মূলটার কথা বলা হচ্ছে, উৎসটা কীরকম, গাছের উৎসটা কীরকম, সেটা হয় সাদা এবং ভেজা, যেহেতু মাটির তলায় থাকে তাই জন্য সূর্যালোক পৌঁছানোয় বলে সাদা, এবং জল শোষণ করতে থাকে বলে সবসময় ভেজা থাকে। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এবং এটাই হলো গাছের সবথেকে সংবেদনশীল অংশ, যেটা কিনা বছরের পর বছর ধরে মাটির নিচে বা পৃথিবীর নিচে লুকিয়েছিল। দেন দ্য ম্যাটার অফ স্কোরিং এখানে রয়েছে স্কর্চিং, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, তারপরে কি আসে স্কর্চিং, মানে এটাকে রোদ্দুরের মধ্যে ফেলে রাখতে হবে, এটাকে পোড়াতে হবে, স্কর্চিং যেটাকে বলে ঝলসানো, সেই ঝলসাতে হবে, অ্যান্ড চোকিং এবং এর শ্বাসরোধ করতে হবে। ইন দ্য এয়ার, কোথায় কীভাবে রোধ করবে, ইন দ্য সান অ্যান্ড এয়ার, সূর্যালোকের মধ্যে ফেলে রেখে এটাকে স্কর্চিং মানে ঝলসাতে হবে, এবং বাতাসের মধ্যে ফেলে রেখে একে শ্বাসরোধ করতে হবে, অ্যান্ড এয়ার। ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, এবং তারপরে এটা কী হয়ে যাবে, এটাকে বাদামি, যতক্ষণ না এটা বাদামি হয় এবং শক্ত হয় ততক্ষণ অবধি কাঠটাকে বা এই গাছটাকে রোদ্দুরের মধ্যে ফেলে রাখতে হবে। টুইস্টিং অ্যান্ড উইদারিং, তারপরে এগুলো কী করতে হবে, মোচড় দিতে হবে এবং শুকিয়ে ফেলতে হবে। দেন ইট ইজ ডান, তাহলেই এটা হয়ে যাবে, মানে তাহলে কেল্লাফতে গাছটাকে তুমি তাহলে মেরে ফেলবে। এত লম্বা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু একটা গাছকে মারার কথা এখানে বলছে, মানে একটা মানুষকে মারতে কিন্তু এতটা সময় লাগে না যতটা একটা গাছকে এখানে মারার কথা এখানে বলছে। মানে আমরা মানুষেরা এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছে দিন দিন, যে আমাদের ভবিষ্যতে কি হবে, নেক্সট জেনারেশন আমাদের কি পাবে সেটা কিন্তু আমরা ভাবছি না, অনবরত গাছ কেটে যাচ্ছে, এবং বসতি নির্মাণের জন্য বিভিন্ন ফ্যাক্টরিজ, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ নির্মাণের জন্য আমরা রাস্তাঘাট, সড়ক যাই হোক না কেন সব কিছু নির্মাণের জন্য আমরা কি করছি, গাছ কেটে যাচ্ছি, এবং এর প্রভাব যে আমাদের উপরই পড়বে সেটা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, যে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, অবশ্যই করে গাছের জন্য হচ্ছে। কিছু জায়গায় টেম্পারেচার ভীষণ হাই, আবার কিছু জায়গায় বন্যা হয়ে গেছে, আবার কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না, একদম মানে বৃষ্টি নেই বলতে গেলে। তো এইরকমভাবে ভারতে মানে বৈচিত্র্য শেষ নেই, এমন বৈচিত্র্য এই বছর দেখা যাচ্ছে, রিসেন্টলি খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো সেই সব কিছু কিসের জন্য হচ্ছে, গাছ কাটার জন্য হচ্ছে। তো এই পোয়েমটা যদি তোমাদের সহজ লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, আর পোয়েমটা তোমরা পড়ে বুঝতে পারলে কিনা আমি যেটা পড়ালাম সেটাও অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা কি ক্লাস 12-এ পড়া শুরু করে দিয়েছো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।